বিসমিল্লাহিররহমানিররহিম। বর্তমানে অনেকে আছে নবীর মেরাজ বিশ্বাস করে না। বন্ধুরা রে আমার ও আমার টিয়ারা দৌলতপুরের বাবাজিরা, ওলি আল্লাহর পাগলের হারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইশতারা ক্রয় করেছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে। আল্লাহর হাবিবে ডাক দিয়া বলে, আল্লাহ ইন্না দিয়া বুঝাইলা নিশ্চয়, তারপরে বললা তুমি আল্লাহ ইশতারা তুমি ক্রয় করলাম। এই আল্লাহ গো, তোমার তো কোনো কিছুর প্রয়োজন নাই, তুমি আবার কি জিনিস ক্রয় করলা? আমার আল্লাহ ডাকে দিয়া বলে, বন্ধু দুনিয়ার জমিনে মার্কেট আছে, দুনিয়ার জমিনে দোকান আছে, এই দোকানের মধ্যে যে জাতি পারে সেই জাতি যাইতে পারবে, কারো কোনো বাধা নাই। কিন্তু আমি আল্লাহ যে ক্রয় করলাম, কাদের কাছে ক্রয় করলাম এবং কিসের বিনিময়ে ক্রয় করলাম শুনে নেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, মুমিনদের কাছে মিনাল মুমিনিনা, আমি আল্লাহ ক্রয় করলাম মুমিনদের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তুমি মুমিনদের কাছে কি ক্রয় করলা? আমার আল্লাহ বলে, আনফুসাহুম, আমি আল্লাহ মুমিনদের জান কিনলাম, ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ মুমিনদের মাল কিনলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আমি আল্লাহর লেনা দেনা হবে বেঈমানের সাথে নয়, আমি আল্লাহর লেনা দেনা হবে মুনাফিকের সাথে নয়, আমি আল্লাহর লেনা দেনা হবে সুদখোরের সাথে নয়, আমি আল্লাহর লেনা দেনা হবে ঘুষখোরের সাথে নয়, আমি আল্লাহর লেনা দেনা হবে মুমিনের সাথে গো। এখন আপনারা বলেন মুমিন কারা? যারা হইল নেককার বান্দা, যারা হইল আল্লাহওয়ালা, তারাই হইল মুমিন। এই আমার বাবাজিরা রে, এই কথা শুনিয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যে মুমিনের জান কিনলা, মাল কিনলা, আমরা যদি দুনিয়ার জমিনে মার্কেটে যাই, এই মার্কেট থেকে যদি কাপড়টা ক্রয় করি, এই কাপড়ওয়ালা আমাকে তো টাকা ছাড়া কাপড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা, আল্লাহর হাবিবে ডাক দিয়া বলে, আল্লাহ গো, তুমি যে মুমিনের জান কিনলা, মাল কিনলা, ও আল্লাহ তুমি কিসের দ্বারাই কিনলা? আমার আল্লাহ বলে, বন্ধু বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ মুমিনের জান কিনলাম, মাল কিনলাম একমাত্র আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার টিয়ারা দৌলতপুরের বাবারা, আশেপাশের গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আল্লাহ যে মুমিনের জান কিনলো, মাল কিনলো জান্নাতের বিনিময়ে, এই জান্নাতটাকে দেখাইবার জন্য আমার আল্লাহ তার বন্ধুরে সশরীরে মেরাজটা করিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার তরিকতপন্থী বাবাজিরা রে, আর অনেকগুলা রিওয়ায়াত আছে, বলতে পারেন ও সুজন শাহ কি রিওয়ায়াত কয়েকটি বলে দিয়ে যান। আমার আল্লাহ যে নবীকে কেন মেরাজ করাইলেন আরেকটি কারণ শুনে নেন। বন্ধুরা রে আমার, একটা আরশে আজিম, এই আরশে আজিমের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর রহমতের ফেরেশতাগুলা আরশ
আরশে আজিমের মধ্যে আছে গো। আমার আল্লাহ হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আমার ফেরেশতাদের সাথে একটা প্রেমের খেলা খেলবো, তুমি শুনে নাও। এইবার আমার আল্লাহ ফেরেশতাদের সামনে দাঁড়াইলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন। দাঁড়ায় থাকার পরে ইন দি মিন টাইমে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা শোনো রে, তাকায়া দেখো তোমরা আরশে আজিমের দিকে। এইবার আল্লাহ হুকুম দিলেন, আপনারা বলেন ফেরেশতারা শুনবে কি শুনবে না? আরো জোরে বলেন, শুনবে কি শুনবে না? এই আমার টিয়ারার বাবারা, আল্লাহ হুকুম দিলেন ফেরেশতারা তোমরা আরশে আজিমের দিকে তাকাও। সমস্ত রহমতের ফেরেশতারা তাকাইলেন। তাকাইবার পরে রে এইবারে ফেরেশতারা দেখলেন, আল্লাহ বলে তোমরা কি দেখতেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা তাকে দেখতেছি এই তোমার আরশে আজিমের মধ্যে অন্য কোনো কিছুই দেখা যায় না। এই আরশে আজিমের মধ্যে তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর নামটা দেখা যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি রিজিক দাতা, তুমি শক্তি দাতা, তুমি একক, তোমার নেই তো পিতা মাতা, লা শারীকা লাকা, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু আল্লাহু আল্লাহ। শক্তি দাও হে খোদা চলতে সদা সৎ পথে, তোমার দেওয়া কোরআন নবীর সুন্নত মতে হয় যেন হাসর নবী ও ওলিদের সাথে। তোমার কাছে সবাই জানাই ফরিয়াদ টুকু, আল্লাহু 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 আল্লাহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, ও আমার আল্লাহর ওলির পাগলেরা, যুবক ভাইরা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা যারা শুনছেন গো, ইন দি মিন টাইমে হুকুম দিছে আল্লাহ। আপনারা বলেন কে? আল্লাহ। আর জোরে কোন? আল্লাহ। হুকুম দিছে আল্লাহ, ফেরেশতাদের বাপের ক্ষমতা নাই অমান্য করারে। ইন দি মিন টাইমে ফেরেশতারা দাঁড়ায়া আল্লাহর ওই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে 500 বার। এইবার রুকুতে গিয়া করছে 500 বার, সিজদার মধ্যে গিয়া করলেন 500 বার। যেই মাত্র সিজদা থেকে মাথা উঠাইলেন, উঠাইবার পরে যেই ফেরেশতারা সিজদা দিয়েছিলেন, আবার আরশে আজিমের চৌকাটের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখে রে এই আরশে আজিমের চৌকাটের মধ্যে আমার আল্লাহ নামের পাশে আরেকটি নাম দেখা যায়। ওই নামটা মুসা নবীর নাম নয়, ওই নামটা ঈসা নবীর নাম নয়, এই নামটা জাকারিয়া পয়গম্বরের নাম নয়, ওই নামটা হলো আমার দয়াল নবীজির নাম মুবারক। যেই মাত্র আল্লাহ নামের পাশে আমার নবী পাকের নাম মুবারক দেখছে গো, দেখার পরে রে ইন দি মিন টাইমে এইবার ফেরেশতারা সবাই ডাক দিয়া বলে, আল্লাহ আমরা দাঁড়ায়া জিকির করলাম 500 বার, রুকুতে গিয়া করলাম 500 বার, সিজদায় গিয়া করলাম 500 বার। ও আল্লাহ গো, সিজদা থেকে মাথা উঠাইয়া এইবার দেখতেছি তোমার নামের পাশে আরেকটি নাম দেখা যায়। এই নামটা কাহার নাম? ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে,
ফেরেশতারা তোমরা শুনো রে, আমার নামের পাশে কার নাম শুনে নাও। যাকে না বানাইলে আমি আল্লাহ আরশ কুরসি লৌহ কলম আগুন পানি মাটি বাতাস কোনো কিছুই বানাইতাম না। যারে না বানাইলে আমি আল্লাহ তোমরা ফেরেশতাদের কেউ বানাইতাম না। আমার নামের পাশে তার নাম মোবারক দেখা যায়। এবার ফেরেশতারা কই আল্লাহ তাই নাকি? যাকে না বানাইলে ও তুমি আমাদেরকে বানাইতা না, এই দুনিয়ার কোনো কিছুই বানাইতা না। সে জানে দেখতে কি রকম। ও আল্লাহ তোমার কাছে আরজি জানায় এই নামওয়ালাকে আমরা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে সম্ভব না, সম্ভব না। ফেরেশতারা ডাক দিয়ে বলে কেন সম্ভব না? এইবার বলেন আমার বন্ধু তো দুনিয়ায়। কোথায়? দুনিয়ায়। বুঝেন না কথা? আমি কি সিলেটি ভাষায় কথা কইব? জোরে কর না। আমি কি সিডাঙ্গা ভাষায় কথা কই না? না। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? না। ওরে বেহিসাবে দিন গেল আমার পাক পরোয়ার, বেহিসাবে দিন গেল আমার। বিদায় বেলা মনে করে দিন এই দুইটা বলে দিয়ে যাব। বন্ধুরা রে আমার সংক্ষেপে নবীর মেরাজের কয়েকটি কথা বলে দিয়ে যায়। আল্লাহ যে নবীকে কেন মেরাজটা করিয়েছেন, এই আমার টিয়ারা দৌলতপুরের বাবারা, ও যুবক ভাইরা রে, ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে বন্ধু তো এখন দুনিয়াতে, এইবার বন্ধুকে আনা যাবে না। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ গো সব কিছুর মালিক হইলা তুমি, তুমি পারো না এমন কোনো কাজ নাই। তবে অসুবিধা নাই, তোমার ওই বন্ধুকে যতদিন না দেখাইবা তোমার নামের জিকির করব না। জোরে বলে না আল্লাহু আকবার। এইবার ফেরেশতারা বলে তোমার নামের জিকির করব না। এইবার সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ কইরা দিলেন। আমার আল্লাহ জিবরাইলকে বলে জিবরাইল, ও জিবরাইল তুমি ফেরেশতাদের দিকে তাকাও না। জিবরাইল আলাইহিস সালাম তাকাইলেন। তাকাইবার পরে মাওলাই ডাক দিয়ে বলে কি দেখো? এইবার বলে আল্লাহ গো তোমার সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ। ও আল্লাহ কেন জবান বন্ধ করলো? এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ যার প্রেমে পাগল, তার প্রেমে পাগল হইয়া গেছে আমার সমস্ত রহমতের ফেরেশতারা। আমার বন্ধুকে দেখার জন্য পাগল হইয়া গেছে। এখন আমার বন্ধুকে দেখার জন্য যেহেতু তারা পাগল হইয়া গেছে রে, তুমি জিবরাইল একটা কাজ করো, জান্নাতের ভিতরে তুমি চইলা যাও। জান্নাতের ভিতরে গিয়া দেখবা আমি আমার বন্ধুর মেরাজের পোশাক কোটি কোটি বছর আগে জান্নাতের ভিতরে রাইখা দিছি। আল্লাহ বলে রাইখা দিছি, এর মানে নবী মেরাজ করব। আমার আল্লাহর সিদ্ধান্ত অনেক আগে থেকেই, কথা বলেন ঠিক কিনা? এই আমার নবীনগরের বাবারা, ইন দি মিন টাইমে যেই মাত্র আল্লাহ হুকুম দিলেন জিবরাইল তুমি জান্নাতে যাও, এইবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে যাওয়া শুরু করে দিলেন। জান্নাতের গেটের সামনে গেলেন, যাইয়া দেখে রে বন্ধুরা জান্নাতের গেটের সামনে বিশাল একটা ফেরেশতা দাঁড়ানো। এই ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম হলো রেদওয়ান, যে হলো জান্নাতের গেটের দারওয়ান। এই রেদওয়ান ফেরেশতার উপরে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেওয়া হয়, এই কিতাব প্রমাণ করে রেদওয়ানের মাথা থেকে একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। ওই রেদওয়ান জান্নাতের গেটের সামনে দাঁড়ানো। জিবরাইল বলে রেদওয়ান, ও রেদওয়ান রে তুমি আমাকে জান্নাতে যাইতে দাও। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়ে বলে জিবরাইল তোমার কাজ তো জান্নাতের গেটে নয়, তুমি কেন আসলা? ডাক দিয়া বলে আল্লাহর বন্ধুর মেরাজের পোশাক নেওয়ার জন্য বললো আল্লাহ তুমি আমাকে জান্নাতে যাইতে দাও। রেদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে জিবরাইল এই জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু এই জান্নাতের মালিক আমার আল্লাহ একজনকে বানাইয়া দিছে। এই মালিকের সিগনেচার যদি না নিয়া
হাসবা গো, আমি রেদওয়ানের ক্ষমতা নাই, তোমারে আমি জান্নাতের গেটের দরজা খুইলা দিব। ইন দি মিড টাইমে আবার চলে গেলেন আল্লাহর কাছে। জিব্রাইল যাওয়ার পরে কই আল্লাহ রেদওয়ান তো ঢুকতে দেয় না, ডাক দিয়ে বলতেছে রেদওয়ান ঢুকতে দেয় না, একটা কাজ করো, এই জান্নাতের গেটের চাবি আছে আমার বন্ধুর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কাছে? জোরে কোন বন্ধু কেডা? জোরে কোন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশাহ কামলে ওয়ালা, নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ লা, তুমি বাদশাহ কামলে ওয়ালা। ও বন্ধুরে আল্লাহ হুকুম দিলেন জিবরাইল তুমি চইলা যাও আমার বন্ধুর কাছে, গিয়া আমার বন্ধুর কাছ থেকে জান্নাতের তালার চাবি নিয়ে আসো না। এইবার জিবরাইল আলাইহিস সালাম চইলা আসলেন উম্মে হানির ঘরের মধ্যে। আয়েশা দেখবা জানো আমার দয়াল নবী সিয়ারাম করে রে, আমার নবী ঘুমায়। এইবার জিবরাইল ডাক দিতে সাহস পায় না। একবার জিবরাইল নবী পাকের ডান হাত মুবারকের দিকে যায়, আরেকবার বাম হাত মুবারকের দিকে যায়, একবার নবীজির কদমের নিচে যায়, চতুর্দিকে জিবরাইল ঘোরাফেরা করে। আমার নবীকে ডাক দিতে সাহস পায় না। কেন সাহস পায় না জানেননি? এখন যদি জিবরাইল আমার নবীকে ডাক দেয় আর আমার নবী যদি কষ্ট পায়, তাহলে কষ্ট পাবে আমার আল্লাহ। আল্লাহ যদি কষ্ট পায় আমি জিবরাইলের জীবনটা বরবাদ হয়ে যাবে রে। সাহস পায় না, সাহস না পাইয়া শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার জিহ্বাটাকে নবী পাকের কদম মুবারকের মধ্যে লাগাই একটা গোসা মারছে রে। নবীনগরের বাবারা, ও আমার টিয়ারা দৌলতপুরের বাবাজিরা, ইন দি মিন টাইমে আমার নবী চক্ষু মুবারক দুইটা খুললেন। আরো জোরে কর, কষ্ট হইতেছে আপনাদের? মাইক কি ছেড়ে দেবো? জিকিরে চলে যাব? জিবরাইলে জিহ্বা দিয়ে একটা গোসা দিলেন। যেই মাত্র গোসা দিছে নবী পাক তাকাইলেন, তাকাইবার পর জিবরাইল তুমি কেন জিহ্বা লাগাইলা? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ঘুমাইতে আছিলেন, আপনাকে ডাক দেওয়ার মতন সাহস আমি জিবরাইলের নাই। এবার বলে কেন আসলা? আপনারা বলেন আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলেন জানে কি জানে না? অনেক বিহবর দলে কয় আমার নবী নাকি গায়েব জানে না। আচ্ছা নবীরে গায়েব জানাইছে কে? নাকি নিজে নিজে পাইছে? নবীরে আল্লাহ গায়েব জানাইছে। এখন আপনার সমস্যা কোথায়? ঠিক কিনা? জোরে বলেন। গভীর মনোযোগ। ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি ছাড়া তো রেদওয়ানে জান্নাতের গেটের তালা খুইলা দেয় না। আল্লাহ বলছে আপনাকে মেরাজ করাইতে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। এই জান্নাত থেকে আবার আল্লাহ পোশাক নেওয়ার হুকুম দিলেন। ইন দি মিন টাইমে কি করছে? এবার বলতেছে আপনার হুকুম লাগবে। ডাক দিয়ে বলতেছে তুমি একটা কাজ করো, জান্নাতের গেটের সামনে গিয়া এই যে ফেরেশতারা দেখছিল আল্লাহ নামের পাশে আরেকটা নাম, সেই নামটা হচ্ছে আমার, ওই নামটা গিয়া জান্নাতের গেটের সামনে তালার সামনে গিয়া আমি নবী পাকের নাম মুবারক নিবা, নেওয়ার সাথে সাথে দেখবা জান্নাতের গেটের দরজা খুইলা যাইবে। গেলেন, বললেন, তালা খুললেন, গিয়ে দেখতেছে নবী পাকের এই মেরাজের পোশাক মুবারকটাকে 70,000 ফেরেশতা বের দিয়ে রাখছে। তারা গুইরা গুইরা শুধু দাঁড়ায় তাহে না, গুইরা গুইরা ইয়া নবী সালাম আলাইকা বইলা বইলা সালাম জানাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল গেছে পোশাক নেওয়ার জন্য। সমস্ত ফেরেশতারা এক বাক্যে ডাক দিলেন, এই জিবরাইল তুমি কেন পোশাক নিতেছো? নবী পাকের জামা মুবারক তুমি কেন নিতেছো? বলছে আল্লাহ হুকুম দিয়েছে নেওয়ার জন্য নিতেই হবে, কারণ এই জামা মুবারক পরে নবী পাক আল্লাহর দিদারে যাবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে ফেরেশতারা দেয় না, জোরাজুরি কইরা নিলেন। নেওয়ার পরে এবার নবী পাক
উম্মে হানির ঘরের ভিতরে বসা। এবার গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামা মুবারক পরেন আর আল্লাহর দাওয়াতে আল্লাহর বাড়িতে যাবেন। ইন দি মিন টাইমে এখন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এলাকায় আসছি, গাড়ি ছাড়া আসছি। জোরে বলেন, হাইটা গেলে কি অস্তিত্ব থাকবো? আল্লাহর বাড়িতে আল্লাহ দাওয়াত করেছেন নবীকে নেওয়ার জন্য, এখন হাইটা যাইতে পারবো? ব্যবস্থা অবশ্যই আছে। এইবার আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন কিভাবে নিব? আবার আল্লাহ বলেন, তুমি তাকায় দেখো ওই জায়গার মধ্যে 40,000 বুরাক আছে। কয় হাজার? আরে কিতাবে আসছে 70,000, তবে বিভিন্ন আলেমগণ 40,000ই বলে। 40,000 বুরাকের মধ্যে একটা বুরাক নিয়ে নাও, নিয়ে কি করবা? আমার বন্ধুরে এটার উপরে সওয়ার কইরা আমার বাড়িতে নিয়ে আসো। গভীর মনোযোগ। এইবার জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকের কাছে চইলা গেছে রে। চইলা যাওয়ার পরে ইন দি মিন টাইমে জিবরাইলে গণনা শুরু করলেন। গয়না দেখে রে টিয়ারার বাবারা, ওই জায়গার মধ্যে 39,999টা বুরাক দেখা যায়। এই 39,999টা বুরাক, কেউ ঘাস খাইতেছে, কেউ পানি খাইতেছে, কারো মনের মধ্যে কোনো দুঃখ নাই। কোনটা থেকে কোনটা নিবে জিবরাইলে খুঁজে পায় না। এইবারে জিবরাইলে বলে, কই আরেকটা বুরাক কোথায় গেল? অনেক দূরে গিয়া দেখে রে একটা খেজুর গাছের নিচে একটা বুরাক দাঁড়ায়া দাঁড়ায়া নবী নবী বইলা কান্দে রে, আর নবী নবী বইলা কান্দে। এইবার জিবরাইল বলে, বুরাক, ও বুরাক রে, অন্য অন্য বুরাক গোলা ঘাস খায়, তুমি কেন খাও না? ডাক দিয়া বলে, আমি কেন খাই না? আমি শুনছি রে, আল্লাহ যখন আমাদেরকে বানিয়েছিলেন এই 40,000 বুরাকের মধ্যে হইতে যেই কোন একটা বুরাকের দ্বারায় আমার আল্লাহ তার প্রিয় হাবিবকে মেরাজ করাইবেন, ওই দিন থেকে আমি বুরাক একটা মিনিট ঘুমাই না আর কাঁদছিলাম। আল্লাহ যারা না বানাইলে তুমি আল্লাহ, আমি বুরাক কেউ বানাইতা না। তোমার কাছে দরখাস্ত জানাই, ওই নবী পাককে আমার উপরে সওয়ার কইরা তুমি তারে মেরাজ করাইয়া দিও। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুকে আনার উপযুক্ত বুরাক এইটা। বুরাক নিয়ে গেলেন নবী পাকের কাছে। যাইয়া দেখে রে বন্ধুরা, আমার নবী পাক মেরাজের জামা মুবারক পয়রা বৈশা আছেন। এইবার বুরাকের মধ্যে আমার নবী পাক কদম উঠায় না। এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কেন কদম উঠান না? আপনি কি আপনার আল্লাহর দর্শনে যাবেন না? আপনি কি আপনার বন্ধুর দর্শনে যাবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি তো আমার পাগল নই, আমি নবী ধন সম্পদের পাগল নই, আমি নবী দুনিয়ার অন্য কিছুর পাগল নই, আমি হইলাম উম্মতের জন্য পাগল। এখন আল্লাহ যে আমারে মেরাজ করাইব গো, আল্লাহ যে আমাকে মেরাজ করাইব, আমি নবী এমন স্বার্থপর না, আমি আমার উম্মত রাইখা মেরাজ করতে যাব। আমার উম্মতের কি গতি হবে? নাই কোন বন্ধু গো, নাই দরদি, নাই কঠিন দিনে দয়াল নবীজি বিনে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, ইন দি মিন টাইমে এইবার আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি যে আমার উম্মত রাইখা চইলা যাব রে, আমার উম্মতের কি অবস্থা হবে? জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, তোমার বন্ধু এই বাইনা করেছেন। এইবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যতদিন আমার বাড়িতে থাকবো রে, ততদিন থাকা অবস্থায় আমার বন্ধুর যত উম্মত দুনিয়ার জমিনে আছে রে, আমার বন্ধুর উম্মতের আমল নামার মধ্যে যতদিন আমার বাড়িতে থাকবো ততদিন তার উম্মতের আমল নামায় একটি গুনাহ লেখা হবে। এখন আমার নবী খুশি না বেজার? জোরে কোন, আরো জোরে বলেন। এবার কি করছে? নবী উঠে
বুরাকে কান্নাকাটি শুরু করছে। এই বুরাক তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আমার দ্বারাতে আল্লাহর বাড়িতে আল্লাহর জিয়ারতে যাইতেছেন, মেরাজ করতে আল্লাহর সাথে। আমি জানতে চাই আমি এরপরে আমাকে দিয়ে আপনি কি কাজ করাইবেন? আমার নবী বলে তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চাই আপনার যত উম্মত হবে জান্নাতি, যারা জান্নাতি, আমি চাই আপনি নবী পাক আমাকে একটা ক্ষমতা দিয়ে দেন। আমি আজকে যেমন আপনাকে নিয়ে আরশে আজিমে যাইতেছি, সিদরাতুল মুনতাহায় যাব, নবী গো আমি আপনার কাছে একটা আবদার রাখি, মরার পরে হাসরের ময়দানে আমি যেন আপনার যত গুনাহগার উম্মত হবে এই সমস্ত গুনাহগার উম্মত গুলারে আমার কাঁধের মধ্যে উঠায়া আমি তাদেরকে জান্নাতে নিতে পারি। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলে অসুবিধা নাই, আমার যত গুনাহগার উম্মত হবে যারা জান্নাতি হবে সকলকে তোমার উপরে সওয়ার করায়া আমার আল্লাহ জান্নাতে নিবে। ইন দি মিন টাইমে বুরা খুশি না বেজার? সংক্ষেপ উঠলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে। বুরাক বলে নবী গো এরপরে যদি আমি বুরাক যাই, আমি বুরাকের এরকম কোনো ক্ষমতা নাই, একটা কদম সামনের দিকে দিলে আমি বুরাক জয়লা পরে সারহার হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। বুরাক আর যাইতে পারে নাই। তারপরে আল্লাহ রফরফ পাঠাইলেন। যেই মাত্র রফরফ পাঠাইবে নবী পাক রফরফের মধ্যে কদম রাখবেন, এই রফরফটা কাঁপাকাঁপি শুরু করছে। কাঁপাকাঁপি শুরু করার পরে এইবার আমার আল্লাহ বলে এই রফরফ তুমি কেন কাঁপাকাঁপি শুরু করলা? রফরফ ডাক দিয়ে বলে নবী আল্লাহ গো তোমার বন্ধু যে আমার উপরে কদম রাখবে আমার তো এরকম কোনো শক্তি নাই, এরকম কোনো ক্ষমতা নাই। তোমার বন্ধু যদি আমার উপরে কদম রাখে আমি মনে হয় জয়লা পুরা সারখার হয়ে যাব। ইন দি মিন টাইমে এই কাঁপাকাঁপিটা রূহের জগৎ থেকে দেখছে একটা রূহ। কে দেখছে? জোরে বলেন। রূহের জগৎ থেকে একটা রূহ দেখছে। এই রূহটা আর কেউ নয়, এই রূহটা হচ্ছে আমার খাজা বাবা। সুবহানাল্লাহ বলেন। এই রূহের জগৎ থেকে রূহ আয়েশা এই রফরফের কাঁপাকাঁপিটাকে বন্ধ করে দিলেন। যেই মাত্র বন্ধ কইরা দিছে আমার নবী ওই দিন বলছিল এই রূহ তুমি আজকে রফরফের কাঁপাকাঁপি বন্ধ করে দিলা, তোমাকে আমি খালি দিব না। এই যে আজকে তুমি আসলে এটা সম্মান স্বরূপ আমি নবী দুনিয়াতে আয়েশা তোমাকে এমন একটা দেশের মধ্যে পাঠাবো যেই দেশের মানুষ আমার আল্লাহকে আল্লাহ বইলা জানে না, আমার আল্লাহকে আল্লাহ মহিলা মানে না, তারা মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, শিরক করতেছে, বেদাত করতেছে। ওইখানে গিয়া তুমি দ্বীনের দাওয়াত দিবা। মারহাবা বলেন। আউলিয়া কেরামগণ যেই খাজার বিরুদ্ধে কথা বলে আপনারা বলেন খাজা বাবা কি সাধারণ কোন ওলি? জোরে বলেন। সাধারণ কোন ওলি? যেই খাজা বাবা ভারতবর্ষের জমিনে 90 লক্ষ মতান্তরে 99 লক্ষ বেদিনকে, কাকে? আমরা তো মুসলমান গিয়ে মুসলমানের কাছে দিন প্রচার করি, তাবলীগ করি। এটাকে তাবলীগ বলে না, এটাকে বলে তালিম। কি বলে? জোরে কোন? এটাকে বলে তালিম। এটা তাবলীগ হইতে পারে না। বেদিনের কাছে দিন প্রচার করে এটা হচ্ছে তাবলীগ। আউলিয়া কেরামগণ আমার খাজা ভারতবর্ষের জমিনে তাবলীগ করতে গেছে, গিয়ে দেখতেছে কেউ আল্লাহকে দেখে না, সবাই মূর্তি পূজারী, সবাই আগুন পূজারী। ওইখানে গিয়া যেই দেশের মানুষ একটা মুসলমান নাই, ওই দেশে গিয়া যদি আমি বলি, ওই দেশে গিয়া যদি আমি বলি এই তোমরা আল্লাহকে মানো, ফিডা কি আমার একটা কম দিব? জোরে বলেন। এই ফিডা হায়া কি আমি আর ওই দেশের মধ্যে থাকবো? কিন্তু আমার খাজা বাবা কেমন ভাবে হিকমতের মাধ্যমে দিন প্রচার করলেন। দিন প্রচার কইরা আজকে আজমির শরীফের মধ্যে উনি আরাম করতেছেন। ওই খাজা বাবার সম্মান আছে না নাই? জোরে বলেন আছে না নাই?